আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খেলার কথা প্রথমেই যাব প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলা। আজকে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের 4টি খেলা ছিল, তার মধ্যে 2টি খেলা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 2টি খেলার মধ্যে একটিতে কলকাতার সুরুচি সংঘ তারা 3-0 গোলে হারিয়ে দিয়েছে জস টেলিগ্রাফকে। সুরুচি সংঘ কোয়ালিফাই করে গেল সুপার 6-এ। ইস্ট বেঙ্গল, সুরুচি সংঘ এবং কলকাতা কাস্টমস 3টি দলই কোয়ালিফাই করেছে। আজ কাস্টমস দলের খেলা ছিল কলকাতা স্পোর্টস লাভার্সের সঙ্গে। কালীঘাট স্পোর্টস লাভার্স এবং কাস্টমসের এই খেলাটিতে 13 মিনিট ইনজুরি টাইম দেওয়া হয় এবং 13 মিনিট ইনজুরি টাইমে কাস্টমস গোল করে তারা এগিয়ে যায় এবং তারা জয়লাভ করে। অর্থাৎ 2-1 গোলে হেরে গেছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এবং কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই গ্রুপ থেকে সুপার 6-এ কারা গেল তা নির্ধারিত হয়ে গেল। যে 3টি দল এই গ্রুপ থেকে সুপার 6-এ গেল সেই 3টি দলের মধ্যে প্রথমে রয়েছে গ্রুপ শীর্ষে থাকা ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল গ্রুপ শীর্ষে সবার উপরে পয়েন্ট নিয়ে চলে গিয়েছে গ্রুপ শীর্ষে। আজকের খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সুরুচি সংঘকে যদি জস টেলিগ্রাফ রুখে দিতে পারত এবং কাস্টম যদি জিতে যেত তাহলে সুরুচি সংঘের অগ্রগমন অব্যাহত থাকতো না, কিন্তু সুরুচি সংঘের অগ্রগমন অব্যাহত রয়ে গেছে কারণ তারা জস টেলিগ্রাফকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। সুরুচি সংঘের এই জয়ের ফলে তারা সুপার 6-এ কোয়ালিফাই করলো এবং কলকাতা কাস্টমস কোয়ালিফাই করলো কালীঘাট স্পোর্টস লাভার্সকে 2-1 গোলে হারিয়ে দিয়ে। এই গ্রুপ থেকে 3টি দল নিশ্চিত হয়ে গেল, কিন্তু পরের গ্রুপ থেকে কারা যাবে এই সুপার 6-এ তাই নিয়ে কিন্তু কিঞ্চিত একটু সমস্যা রয়ে গেল। এই কারণে ইউনাইটেড স্পোর্টস ক্লাব সংশয়াতীতভাবে তারা উঠে গেছে সুপার 6-এ, কিন্তু বাকি 2টি জায়গার জন্য 3টি দল সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। 3টি দলের মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার এফসি, কলকাতা ইউনাইটেড ক্লাব এবং তার সঙ্গে ভবানীপুর ক্লাব। কাল ভবানীপুর এবং কলকাতা ইউনাইটেডের খেলা রয়েছে। এই খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খেলায় নিষ্পত্তি যারা হবে, যারা জিতবে তারা যে এক ধাপ এগিয়ে যাবে সে বিষয়ে বলতে পারে কোনো অপেক্ষা রাখে না। অন্যদিকে আজকের ম্যাচে পুলিশ এসি শেষ পর্যন্ত যেতে পারল না সুপার 6-এ। তারা সুপার 6-এর দরজাকরণেরও প্রায় অখ্যাত হয়ে গেল। অর্থাৎ গ্রুপ বি থেকে ইউনাইটেড স্পোর্টস তারা ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে সুপার 6-এ যাওয়ার জন্য এবং ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে যে 3টি দলের ভাগ্য নির্ভর করছে সেই 3টি দল হচ্ছে ডায়মন্ড হারবার এফসি এবং কলকাতা ইউনাইটেড এবং তার সঙ্গে রয়েছে তৃতীয় দল হিসেবে ভবানীপুর। এই 3টি দলের মধ্যে 2টি দল সুপার 6-এ যাবে। সুতরাং কালকের দিনটি প্রিমিয়ার লিগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি অন্য একটি খবর বলতে আমরা সবাই জেনে গেছি ইতিমধ্যেই কাফা কাপে ইরান হারিয়ে দিয়েছে ভারতকে 3-0 গোলে। ভারতীয় দলটি প্রথমার্ধের 45 মিনিট এবং দ্বিতীয়ার্ধের 10 মিনিট পর্যন্ত লড়াই করেও পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। কলকাতায় খেলে যাওয়া সেরা বিদেশি খেলোয়াড় মজিদ বাস্কার তিনি ইরানের খোরাম শহর থেকে জানিয়েছেন যে এই জয় ইরান দলটিকে উজ্জীবিত করবে, কিন্তু ভারতীয় দলের পারফরমেন্সে তিনি যথেষ্ট সন্তুষ্ট। তিনি বলেছেন ভারতীয় দল হয়তো ভালো খেলতে পারেনি, তারা 3 গোলে হেরে গেছে, কিন্তু তারা যে উজ্জীবন শক্তি, সেই শক্তির জন্য তারা রীতিমতো চিহ্নিত হয়ে থাকবে। তিনি বলেছেন ইরান দলটি এই ম্যাচটি বের করে নেওয়া আগে উচিত ছিল, ইরান দলটি তা পারেনি, তাই জন্য ইরানের জন্য একটি দুঃসংবাদ, ভারতীয় দল লড়াই করে গেছে। মজিদ বাস্কার কলকাতায় খেলে যাওয়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে সেরা কিনা তাই নিয়ে কিঞ্চিত দ্বন্দ্ব রয়েছে। তার কাছাকাছি রয়েছেন চিমা এবং ব্যারেটো, কিন্তু মজিদ বাস্কার যে সর্বকালের সেরা খেলোয়াড় সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। ইরানের জাতীয় দলের হয়ে খেলেছেন। খোরাম শহর থেকে তিনি টেলিফোন সাক্ষাৎকারে জানিয়েছেন যে ইরান বনাম ভারতের খেলাটি তিনি টেলিভিশনে দেখেছেন এবং টেলিভিশন দেখার পর তিনি মনে করছেন ভারতীয় দলটি যথেষ্ট লড়াই করেছে এবং ভারতীয় দলের এই লড়াইকে কুর্নিশ জানানো উচিত। এবার আসি ক্রিকেটের খবরে। ক্রিকেটের যে খবরটি দেবো সেই খবরটি কিন্তু খুব উৎসাহব্যঞ্জক নয়। ভারতীয় দল এশিয়া কাপে খেলবে টাইটেল স্পন্সর ছাড়া, অর্থাৎ এশিয়া কাপে সূর্যকুমার যাদবদের জার্সির পিছনে কোনো টাইটেল স্পন্সরের নাম থাকবে না। উল্লেখযোগ্য ভারতীয় দলে এতদিন পর্যন্ত টাইটেল স্পন্সর ছিল অনলাইন গেমিং সংস্থা ড্রিম ইলেভেন এবং মাই সার্কেল 11, তারা ছিল স্পন্সর এবং কো স্পন্সর। কিন্তু রাজ্যসভায় এবং লোকসভায় অর্থাৎ কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে অনলাইন গেমিং প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করার জন্য, আর সেই কারণে অনলাইন গেমিং প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ক্রীড়া সংস্থা সংস্রব রাখতে পারবে না, এই মর্মে তারা একটি সার্কুলার জারি করেছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সার্কুলারকে মর্যাদা দিয়েছে। ড্রিম 11 তাদের 3 বছরের জন্য 358 কোটি টাকা দিলেও তারা এই মুহূর্তে ড্রিম 11 থেকে সরে এসেছে। ড্রিম 11 থেকে সরে এসে তারা বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ চালাচ্ছে। টয়োটা এবং ফিনটেক কর্পোরেশনের সঙ্গে তারা সম্পর্ক রাখার চেষ্টা করছে। উল্লেখযোগ্য, টয়োটা ইতিমধ্যেই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার স্পন্সর, তারা ভারতের স্পন্সর হতে আগ্রহী। যদি টয়োটা এই স্পন্সরশিপে আগ্রহী থাকে তাহলে টয়োটার জার্সি গায়ে ভবিষ্যতে ভারতীয় দল খেলতে দেখা যাবে, তবে এশীয় কাপে কোনো মতেই দেখা যাবে না। টয়োটা ছাড়াও রয়েছে ফিনটেক কর্পোরেশন। এই ফিনটেক কর্পোরেশনও অত্যন্ত নামী সংস্থা, স্টার্ট আপ সংস্থা। এই সংস্থাও আসতে পারে স্পন্সরশিপে, এমন কথা জানানো হচ্ছে। টয়োটা গাড়ি যা ভারতের রীতিমতো প্রচলিত, নরেন্দ্র মোদী যে ফরচুনার এবং ল্যান্ড ক্রুজার চাপেন সেই দুটি গাড়ি টয়োটার তৈরি। সুতরাং টয়োটা যে স্পন্সরশিপের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে রয়েছে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা নেই। এই ছিল আজকের খেলার কথার খবর। খেলার কথার আরো খবর নিয়ে আসবো আগামীকাল।